এটা দেখ, এটা দেখ। এই দেখো আমার সোনটা ছোট্টবেলাকার ছবি। কি মিষ্টি। দেখছিস? কিছু একটা দেখো না। থিওরিতে 25-এর মধ্যে তুই 24 পেয়েছিস, তাই তো? আর প্র্যাকটিক্যালে 75-এর মধ্যে 59, তাই তো? বিপদ কিন্তু কখনো কারোর বলে আসে না। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই কিন্তু স্টার্ট করলাম। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই তো ঠাকুর প্রণামটা করে নিলাম, আর তারপরে দেখো কাল রাতে আমার কি বিপদ ঘটে গিয়েছিল। দেখো লুচি বানাচ্ছিলাম আর তার গরম তেলের মধ্যে কিন্তু হাত চুবে গিয়েছিল, আর তারপরে হাত নাড়াতেই গলা ফলা সমস্ত জায়গায় তেল ঠিকরে ভর্তি হয়ে গিয়েছিল। তো যে কারণে সকালে ছেলেকে দেখাচ্ছিলাম ফোসকা পড়েছে কি না, দেখো সব জায়গায় ফোসকা পড়ে গিয়েছে। তো যাই হোক, দেখো তাই বলে তো শুয়ে থাকলে চলবে না। সকালে ঘুম ভাঙতেই দেখি বৃষ্টির আওয়াজ। বৃষ্টি হোক আর যাই হোক, ছেলের তো পড়তে যেতে হবে, যে কারণে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর উঠে দেখি বাইরে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, আর ছেলে কিন্তু পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে পড়তে চলেও গেল। আর এদিক থেকে সবাই কিন্তু আসছিল পড়তে। তারপরে ফাইনালি আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বুঝতেই পারছো হাতে প্রচণ্ড ব্যথা, যে কারণে আর বারবার ওই খোলা পড়া করতে পারিনি আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু স্নান টান করে আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখো মোটামুটি পুজোটা কিন্তু আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। সত্যি কথা বলতে কাল সারা রাত হাতটার গলাটা এতটাই জ্বালা করেছে যে সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত খুব কষ্ট পেয়েছি। যে কারণে না সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করে সেরে নিই। আর হাতটা তো প্রচণ্ড ব্যথা ছিল, যে কারণে কাজগুলো করতেও একটু লেট হচ্ছিল। কী বলো তো, বিপদ কিন্তু যখন আসে কাউকে বলে আসে না, কোথা থেকে যে চলে আসে সেটা আমরা সত্যিই কেউ বুঝতে পারি না। আমি কি ভেবেছিলাম যে ওভাবে আমার গরম তেলের মধ্যে হাত চুবে যাবে, বলো? সত্যিই ভাবতে পারিনি। আর এতটাই কাল কষ্ট পেয়েছি না, আমার মতো মেয়ে মানে আমার প্রতিদিনই একটু না একটু কোথাও না কোথাও গরম ছ্যাঁকা লাগে, ফোসকা পড়ে, কিন্তু কাল এত কষ্ট পেয়েছি পুরো কান্না করে দিয়েছিলাম, জানো তো। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমাদের দুধের জেঠুটা দেখলে তো ভিজে ভিজে আবার বাড়িতে বাড়িতে দুধ পৌঁছে দিয়ে গেল। কিচ্ছু করার নেই, যার যেটা কাজ, ঝড় হোক বৃষ্টি হোক আমাদের তো করতেই হবে, তাই না বলো? আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুজো করা তো আমার হয়েই গেল, আর তারপরে কিন্তু চাটাও আমি করে ফেললাম। আর এদিকে দেখো ছেলে এসে আবারও খেয়ে আবারও পড়তে চলে যাচ্ছে। যেহেতু শনিবার তাই ছেলের একটুও সময় নেই। আজ আছে সারাদিনে 4টে পড়া, মানে একটা সেকেন্ডের জন্য সময় নেই, শুধুমাত্র মানে ওই খাবার সময়টুকুই পাই যায়, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমিও একটু টিফিনটা করে নিলাম। ওই যে চা করেছিলাম, চাটা আমার ঠান্ডাই হয়ে গিয়েছিল, যাই হোক গরম করে আবারও খেয়ে নিলাম। তারপরে কিন্তু আর একটু লেট না করে চলে এসেছি রান্নাঘরে রান্নার জোগাড় করতে। আর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মোটামুটি আমি রান্নার জোগাড়ও করে নিয়েছি, সবজিও কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কাটছি, আর ওদিকে কিন্তু আমি রাঙা আলু আর উচ্ছে সিদ্ধ দিয়ে দিলাম। আর আজকের হাতে প্রচণ্ড ব্যথা, যে কারণে বেশি কিছু রান্না করব না। এদিকে দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমার কি অবস্থা, আমি তো পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে পেঁয়াজটা কেটে দিতে, কিন্তু কাটেনি, আর এই জন্য আমি রেগেও গিয়েছি। আর এই জন্য আমি পেঁয়াজ কাটি না, কারণ আমার প্রচুর প্রবলেম হয় চোখের, মানে একদম কেঁদে কেটে একসাথ করে দিই। আর এদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। যাই হোক, আর এর আগে তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমার সোনা আমাকে হেল্প করে দেয় পেঁয়াজ কাটার ব্যাপারগুলো। তো ও যেহেতু বাড়িতে নেই, আমাকেই তো করতে হবে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সোনা কিন্তু পড়ে থেকে বাড়িতে চলে এসেছে। আর ও আজকে প্রচণ্ড টায়ার্ড, মানে প্রচণ্ড ওর কষ্ট হয়েছে। সকাল থেকে দুটো পড়া সবে হলো, এখন বাজে 1:30, আবারও চলে যাবে 3টের সময় কম্পিউটারে। আবার 3টে থেকে 5টা পর্যন্ত কম্পিউটার করে এসে আবার 5টা থেকে ওর হচ্ছে ম্যামের কাছে পড়া। তো আজকে সারাদিনে ওর মানে একটুও সময় নেই। তো যাই হোক, আবার কাল ভোরবেলা পড়া আছে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট। ঢেঁড়সের তরকারি তো হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। আর এদিকে দেখো ডিম ভাজাটাও কিন্তু মোটামুটি একটা একটা করে সবার জন্য আর কি ডিম ভাজা করছি, তো ওই জন্য একটু দেরি হয়। সত্যি কথা বলতে আগে আমি ডিম ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু এখন আর ডিম ভাজা খেতে না আমার ভালো লাগে না। যাই হোক, তোমরা কে কে ডিম ভাজা খেতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও। আমাদের বাড়িতে না 4 জনে 4 রকম, যদিও তোমাদের দাদা ভাইয়ের কোনো ব্যাপার নয়, সেটা সিদ্ধ দাও ভাজা দাও আর যাই দাও কেন খেয়ে নেবে। আর আমার সোনা হচ্ছে ডিমের পোচ খেতে বেশি ভালোবাসে, আমার শাশুড়ি মা ভাজা খেতে ভালোবাসে, আমি সিদ্ধ খেতে ভালোবাসি। মানে 4 জনে 4 অবতার, যেটা বলা চলে আর কি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু শাশুড়ি মার ভাতও দিয়ে এলাম। আর এদিকে দেখো
আমাদের জন্যও ভাত কিন্তু রেডি করে নিচ্ছি। তা দুপুর কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 2টো বাজে। তো চলো এবার খাওয়া দাওয়াটাও সেরে নিই, আর তোমরাও কিন্তু সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নাও। তারপরে তো বিভিন্ন রকম কাজ আছে, সেগুলোও সেরে নিলাম। তো তারপরে দেখো চলে এসেছি ঘরে, আর এসে কিন্তু ছেলের ড্রয়িংয়ের মার্কশিট দিয়েছে, সেটাই আমি একটু দেখছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো যাই হোক, ছেলের মার্কশিটটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো যাই হোক, সামনের বছরও মেডেল পাবে, আমি তো ভীষণ খুশি সেটা শুনে। আর এখানে দেখো একটা কাগজ খুঁজতে গিয়ে 7টা কাগজ বেরিয়ে এসছে। আর আমার ছেলের কত দেখো সার্টিফিকেট, মার্কশিট, মানে গানের, আঁকার, পরীক্ষা সমস্ত রকমের আর কি ও প্রাইজ পেয়েছিল, ট্রফি পেয়েছিল। আর এইটা দেখো, এটা আমার ছোট্ট সোনার ছোট্টবেলা কত মিষ্টি ছিল দেখছো তো। আর এখন দেখো কীরকম হয়ে গিয়েছে। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই দেখো 3টে বাজে, আমার ছেলে চললো আবারও কম্পিউটারে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।